শ্রীলঙ্কা সফরের জন্য ভারতীয় দল ঘোষণা হলো। শ্রীলঙ্কা সফরে ভারতীয় দল খেলবে ওডিআই এবং টি-20, এই দুটো ফরম্যাট খেলবে এবং দুটো ফরম্যাটেরই স্কোয়াড ঘোষণা হলো আজকে। যদি আপনারা স্কোয়াডটা দেখেন মোটামুটিভাবে আপনাদের একটা আন্দাজ হয়ে যাবে যে গৌতম গম্ভীরের যে এরা শ্রীলঙ্কা সফরের মধ্য দিয়ে শুরু হতে চলেছে সেটা কেমন হতে চলেছে। সবার প্রথমে স্কোয়াডটা দেখে নেওয়া যাক। রোহিত শর্মা থাকছে ওডিআইতে ক্যাপ্টেন, ভাইস ক্যাপ্টেন থাকছে শুভমান গিল, বিরাট কোহলিকে দেখতে পাবেন, কেএল রাহুল কামব্যাক করছেন, শ্রেয়স আয়ার থাকছেন, শিবম দুবে, কুলদীপ যাদব, মোহাম্মদ সিরাজ যিনি কিনা শ্রীলঙ্কার বিরুদ্ধে পারফরমেন্স করতে খুব ভালোবাসেন, ওয়াশিংটন সুন্দর, আর্শদীপ সিং, রিয়ান পরাগ প্রথমবারের মতো ডাক পেলেন ওডিআইতে, অক্ষর প্যাটেল, খালিল আহমেদ এবং হর্ষিত রানাও প্রথমবারের মতো ডাক পেলেন ওডিআইতে। মোটামুটিভাবে একটা ব্যালেন্স স্কোয়াড। এবং টি-20 এই স্কোয়াডটা যদি দেখেন, সূর্যকুমার যাদব ক্যাপ্টেন, শুভমান গিল ভাইস ক্যাপ্টেন, যশস্বী জয়সওয়াল, রিঙ্কু সিং, রিয়ান পরাগকে এখানেও দেখা যাবে, সঞ্জু স্যামসন, হার্দিক পান্ডিয়া, শিবম দুবে, অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর, রবি বিষ্ণই, আর্শদীপ সিং, খালিল আহমেদ, মোহাম্মদ সিরাজ। মোটামুটিভাবে একটা ব্যালেন্স স্কোয়াড ঘোষণা করলো ভারতীয় দল। যদি কিছু সারপ্রাইজ হয়ে থাকে তাহলে আপনারা বলতে পারেন দুজন প্লেয়ার, যেমন ধরুন ঋতুরাজ গাইকোয়াড় ওডিআই বা টি-20 দুটো স্কোয়াডের কোনো স্কোয়াডে নেই। এছাড়াও আপনি বলতে পারেন মুকেশ কুমার বোলার, মোটামুটিভাবে এর আগের সিরিজগুলোতে ভালো পারফরমেন্স করেছে এবং ভারতীয় দল ভরসা দেখিয়েছে মুকেশ কুমারের উপরে। কিন্তু এই সিরিজে টি-20 এবং ওডিআই কোনো স্কোয়াডে নেই মুকেশ কুমারকে। সেখানে হর্ষিত রানাকে ওডিআই স্কোয়াডে দেখা গেল এবং টি-20 স্কোয়াডে যদি দেখেন মোহাম্মদ সিরাজ ফিরে এসেছে। ওডিআইতে ব্যালেন্স স্কোয়াড সাজিয়েছে ভারতীয় দল। যদি দেখেন আপকামিং যে আইসিসি ট্রফিগুলো হতে চলেছে, চ্যাম্পিয়ন্স ট্রফি বা বিশ্বকাপের যদি কথা বলেন, মোটামুটিভাবে ভারতীয় দলের সেম স্কোয়াড হতে চলেছে। বিরাট কোহলি, রোহিত শর্মা সিনিয়র প্লেয়ার থাকছেন এই সিরিজে, যাদের কিনা বিশ্রামের কথা ছিল, কিন্তু গৌতম গম্ভীর চাননি। গৌতম গম্ভীরের চিন্তাভাবনা মোটামুটিভাবে সম্পূর্ণ আলাদা। আপনারা আমার চিন্তাভাবনার সাথে গৌতম গম্ভীরের চিন্তাভাবনা কখনোই মিলবে না। এবার যদি আপনারা বলেন যে কোনো প্লেয়ারকে এই স্কোয়াড থেকে ড্রপ করা যেত কি না বা অন্য কোনো প্লেয়ারকে অ্যাড করা যেত কি না, তাহলে আসি 2-3টা প্লেয়ারের কথায়। সবার প্রথমে আসি সঞ্জু স্যামসনকে হয়তো আপনারা অ্যাড করতে পারতেন রিয়ান পরাগের জায়গায়, কেননা সঞ্জু স্যামসন একজন এক্সপিরিয়েন্স প্লেয়ার ছিল এবং ওডিআইতে সেঞ্চুরি করেছে। ভারতের হয়ে যদি লাস্ট সেঞ্চুরির কথা বলেন, সঞ্জু স্যামসনই করেছেন। এছাড়াও আপনি যদি কথা বলেন ঋতুরাজ গাইকোয়াড়কে হয়তো ব্যাকআপ ওপেনার হিসেবে অ্যাড করতে পারতেন, কেননা শুভমান গিল এবং রোহিত শর্মার পর যদি ব্যাকআপ ওপেনার দেখেন এই দলে, তাহলে থাকছেন হয়তো কেএল রাহুল। এছাড়াও ঋষভ পন্থকে হয়তো আপনারা ভাবতে পারেন, কিন্তু ঋষভ পন্থ বা কেএল রাহুল মিডল অর্ডারে খেলবেন এটা কনফার্ম। এছাড়া ব্যাকআপ ওপেনার হিসেবে ঋতুরাজ গাইকোয়াড় খুব ভালো চয়েস ছিল। এছাড়াও যদি বোলিংয়ের কথা বলেন, হর্ষিত রানার জায়গায় আপনারা হয়তো মুকেশ কুমারকে নিতে পারতেন, কেননা মুকেশ কুমার রিসেন্টলি খুব ভালো পারফরমেন্স করছেন এবং মোটামুটিভাবে লাইন লেন্থে কন্ট্রোল আছে মুকেশ কুমারের। হয়তো গৌতম গম্ভীর চেয়েছেন হর্ষিত রানার পেসটাকে কাজে লাগানোর জন্য। এছাড়াও আর আমি কিন্তু এই সিরিজে চেঞ্জ দেখছি না, এই স্কোয়াডে আর কোনো চেঞ্জ দেখছি না। মোটামুটিভাবে ব্যালেন্স স্কোয়াড আমার খুব ভালো লেগেছে। আপনাদের কেমন লেগেছে কমেন্ট বক্সে জানাতে পারেন। এবার যদি টি-20 এর কথা বলেন, টি-20 স্কোয়াডে আমি অভিষেক শর্মাকে দেখতে চেয়েছিলাম। মোটামুটিভাবে একটা সিরিজ থেকে আপনারা অভিষেক শর্মাকে বিচার করতে পারেন না। ওপেনিং পজিশানে খেলে সেঞ্চুরি করেছেন, ওপেনিং থেকে আপনারা সরিয়েছেন এবং সেইখানে উনি ব্যর্থ হয়েছেন। মোটামুটিভাবে যদি দেখেন এই সিরিজে রিয়ান পরাগকে সুযোগ দেওয়া হয়েছে, অভিষেক শর্মা হয়তো সুযোগ পাননি। তার একটাই কারণ, হয়তো সিনিয়র প্লেয়ার যেমন ধরুন হার্দিক পান্ডিয়া, অক্ষর প্যাটেল এই সমস্ত প্লেয়ার আসার ফলে 15 জনের স্কোয়াডে চান্স হয়নি। যদি টি-20 এর কথা বলেন, খুব সুন্দর একটা ডিসিশান নেওয়া হয়েছে। মোটামুটিভাবে ইয়ং ট্যালেন্ট এবং সিনিয়রের কম্বিনেশনে টিমটা সাজানো হয়েছে। এবার কেউ কেউ বলবেন অভিষেক শর্মা নেই, ঋতুরাজ গাইকোয়াড় নেই। আমি বলবো এই সমস্ত প্লেয়ার আমারও পছন্দের প্লেয়ার অভিষেক শর্মা, ঋতুরাজ গাইকোয়াড়, কিন্তু এই সমস্ত প্লেয়ারকে যদি আপনারা টিমে অ্যাড করান তখন হয়তো রিঙ্কু সিং বাদ পড়তেন, রিয়ান পরাগ বাদ পড়তেন, যশস্বী জয়সওয়াল বাদ পড়তেন, শিবম দুবে বাদ পড়তেন, হার্দিক পান্ডিয়া বাদ পড়তেন। মোটামুটিভাবে 15 জনের স্কোয়াডই ঘোষণা করতে পারবেন, এর বাইরে পারবেন না। ভারতীয় দলের কাছে এতজন এত অপশান আছে, আপনি কাকে ছেড়ে কাকে বাদ দেবেন। আমি যদি বলি ব্রিলিয়ান্ট একটা ডিসিশান নেওয়া হচ্ছে। ইয়ং ট্যালেন্ট এবং সিনিয়রের কম্বিনেশানে যে টিমটা সাজানো হয়েছে, খুব সুন্দর কম্বিনেশান। মোটামুটিভাবে আপকামিং আইসিসি ট্রফির জন্য ভারতীয় দলের জন্য শুভকামনা রইল। এই ধরনের দল যদি ভারতীয় দল আইসিসি ট্রফির জন্য নির্বাচন করতে পারেন, আমি বলবো খুব ভালো। কেননা ওডিআই স্কোয়াড বলেন ব্যালেন্স স্কোয়াড, টি-20 স্কোয়াড বলেন ব্যালেন্স স্কোয়াড। আমি বলবো এই যে ডিসিশানটা, যে গৌতম গম্ভীর কোচ হওয়ার পর এই সমস্ত ডিসিশান আমরা পেতে পারি, তার একটা আপনারা বলতে পারেন উদাহরণ পেয়ে গেলেন এই সিরিজ। তাই আশা করি
এই যে স্কোয়াডটা ঘোষণা করেছে ভারতীয় দল আপনার কেমন লেগেছে বা আপনার কোন পছন্দের প্লেয়ার নেই আপনারা কমেন্ট বক্সে জানাতে পারেন। এবার যশস্বী জয়সওয়াল মোটামুটিভাবে ওপেন করবে বা এবং শুভমান গিল ওপেন করবে এই সিরিজে আপনারা দেখতে পাবেন, অভিষেক শর্মাকে দেখতে পাবেননি। এটা যদি বলেন মোটামুটিভাবে খুব সুন্দর একটা সিরিজ হতে চলেছে। এই ভিডিওটা এই পর্যন্ত। যদি ভিডিওটা ভালো লাগে বন্ধুদের শেয়ার করুন, ট্যাগ করুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।